আপনি কি জানেন গত ২৪ ঘন্টায় কেউ না কেউ আপনাকে প্রভাবিত করেছে? হয়তো কোনো বিজ্ঞাপন, হয়তো কোনো বন্ধুর কথা, হয়তো কোনো Facebook পোস্ট। আপনি টের পাননি কারণ সত্যিকারের ইনফ্লুয়েন্স কখনো টের পাওয়া যায় না। আপনি কি কাউকে প্রভাবিত করতে পারেন? আপনার কথা কি কেউ শোনে? আপনার মতামত কি গুরুত্ব পায়? যদি উত্তর হয় সবসময় না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একটা কথা আগেই বলে রাখি, আজকে আমরা ম্যানিপুলেশন শিখব না। আজকে শিখব কেন কিছু মানুষের কথায় অন্যরা স্বেচ্ছায় সাড়া দেয়। এই পার্থক্যটা বোঝা জরুরি। প্রথমে একটু জানি ইনফ্লুয়েন্স আর ম্যানিপুলেশনের পার্থক্য কোথায়? ম্যানিপুলেশন হচ্ছে যখন আপনি অন্যের দুর্বলতাকে ব্যবহার করছেন তার স্বার্থের বিরুদ্ধে। ইনফ্লুয়েন্স কাজ করে অন্যের মূল্যবোধ এবং স্বার্থকে অ্যালাইন করে কাউকে এমন একটা সিদ্ধান্তের দিকে নিয়ে যাওয়া যেটা তার জন্যও ভালো। একজন ভালো থেরাপিস্ট প্রভাবিত করেন, একজন ভালো শিক্ষক প্রভাবিত করেন, একজন ভালো নেতা প্রভাবিত করেন। এটা অন্যায় না, এটা দায়িত্ব। কিন্তু এই ক্ষমতা ভুল হাতে পড়লে সেটাই ম্যানিপুলেশন হয়। তাই আজকে যা শিখবেন সেটা দায়িত্বের সাথে নিতে হবে। ইনফ্লুয়েন্সের ৩ টা মূল স্তম্ভ আছে। রবার্ট শ্যালিনি তার ফেমাস গবেষণায় ৬ টা প্রিন্সিপাল দিয়েছেন। কিন্তু আমরা আজকে ৩ টা ফান্ডামেন্টাল নিয়ে কথা বলব, যেগুলো বাকি সবকিছুর ভিত্তি। ১ম স্তম্ভ ট্রাস্ট। মানুষ তাকেই ফলো করে যাকে সে বিশ্বাস করে। আর এই ট্রাস্ট তৈরি হয় ৩ টা জায়গা থেকে। কম্পিটেন্স, কনসিস্টেন্সি আর কেয়ার। কম্পিটেন্স মানে আপনি জানেন। কনসিস্টেন্সি মানে আপনি সবসময় একই রকম। কেয়ার মানে অন্যের স্বার্থ আপনার কাছে গুরুত্বপূর্ণ। এই ৩ টার যেকোনো একটা মিসিং থাকলে ট্রাস্ট ভেঙে যায়। আর ট্রাস্ট একবার ভাঙলে আর কোনো ইনফ্লুয়েন্স টেকনিক কাজ করবে না। একটু ভাবুন, আপনি যার কথা সবচেয়ে বেশি শোনেন, তার মধ্যে কি এই ৩ টা আছে? এখন আসি ২য় স্তম্ভ। ইমোশনাল রিজোন্যান্স। মানুষ তথ্য দিয়ে সিদ্ধান্ত নেয় না, আবেগ দিয়ে নেয়। তারপর তথ্য দিয়ে সেটা জাস্টিফাই করে। নিউরোসায়েন্টিস্ট অ্যান্টোনিও দামাসিওর গবেষণায় দেখা গেছে, যাদের মস্তিষ্কের ইমোশনাল প্রসেসিং অংশটা ক্ষতিগ্রস্ত, তারা সহজে সিদ্ধান্ত নিতে পারে না। এমনকি খুব সহজ সিদ্ধান্তও না। তার মানে কাউকে প্রভাবিত করতে চাইলে তার আবেগের সাথে কানেক্ট করতে হবে। তারপর লজিক আসবে। যারা শুধু ফ্যাক্ট আর ডেটা দিয়ে কথা বলেন, তারা সাধারণত কম প্রভাবশালী হন। কারণ আমাদের মস্তিষ্ক সেইভাবে কাজ করে না। ৩য় স্তম্ভ হচ্ছে আইডেন্টিটি অ্যালাইনমেন্ট। এটা সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে কম আলোচিত। মানুষ সেই সিদ্ধান্তই নেয় যেটা তার সেলফ ইমেজের সাথে মেলে। আপনি তো সচেতন মানুষ। আপনি নিশ্চয়ই এটা বুঝবেন। এই একটা বাক্যে কি হলো? আমি আপনার আইডেন্টিটিকে ইনভোক করলাম। এখন আপনার বিশ্বাস হচ্ছে, হ্যাঁ, আমি তো জানি। আমি তো সচেতন মানুষ। এখন ওই কথাটা আপনি ভালো করে না বুঝলেও আপনি কিন্তু আমার কথার সাথে একমত হয়ে যাবেন। এইভাবে আরেকজনের আইডেন্টিটি ইনভোক করে তাকে প্রভাবিত করা যায়। এই পার্টে ম্যানিপুলেশন আর ইনফ্লুয়েন্সারের দায়িত্বটা খুব গুরুত্বপূর্ণ। আপনি তার সত্তাকে আহ্বান করতে পারেন অথবা নিজের প্রয়োজনে তাকে প্রভাবিত করতে পারেন। সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। এখন আসি যেই ভুলগুলো প্রভাবকে নষ্ট করে দেয়। ভুল নাম্বার ১, বেশি কথা বলা। যত বেশি কথা বলবেন, প্রতিটা কথার ওজন তত কমবে। যে মানুষ যত কম কথা বলেন কিন্তু সঠিক সময়ে বলেন, তার কথার গুরুত্ব বেশি, তার প্রভাব বেশি। সাইলেন্স একটা টুল। এটা ব্যবহার করতে শিখতে হয়। ভুল নাম্বার ২, অন্যকে ভ্যালিডেশন না দিয়ে নিজের কথা বলতে চাওয়া। মানুষ তখনই নতুন কথা শুনতে রাজি হয় যখন সে বুঝতে পারে তাকে আগে ভ্যালিডেট করা হয়েছে। মানে তাকে শোনা হয়েছে। সো আগে বুঝুন, তারপর বলুন। ভুল নাম্বার ৩, নিজের এজেন্ডা স্পষ্ট করে ফেলা। মানুষ যখন বুঝে আপনি তাকে কোথাও নিয়ে যেতে চাচ্ছেন, তখন তার মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয়। এটা অটোমেটিক। সত্যিকারের ইনফ্লুয়েন্স হয় তখন, যখন মানুষ মনে করে সিদ্ধান্তটা তার নিজের। এখন আসি এই জ্ঞান দিয়ে কি করবেন? এটা ২ ভাবে ব্যবহার হতে পারে। নাম্বার ১, নিজেকে রক্ষা করতে। এখন থেকে যখনই কেউ আপনাকে প্রভাবিত করার চেষ্টা করবে, আপনি বুঝতে পারবেন কোন ইমোশনাল ট্রিগার ব্যবহার করা হচ্ছে, কোন আইডেন্টিটি ইনভোক করা হচ্ছে। সচেতনতা সবচেয়ে বড় প্রতিরক্ষা। দ্বিতীয়ত, অনেস্টলি লিড করার সময় পরিবার, কর্মক্ষেত্র, সমাজ, আপনার আশেপাশের মানুষের ভালোর জন্য আপনি কি কোনো সত্যিকারের প্রভাব রাখতে পারছেন? এই প্রশ্নটা নিজেকে করুন। ইনফ্লুয়েন্স একটা দায়িত্ব। ভালো মানুষরা যদি এটা এড়িয়ে যায়, খারাপ মানুষ সেটা নিয়ে নেয়। আমি একটা কথায় শেষ করতে চাই। সবচেয়ে প্রভাবশালী মানুষরা আসলে প্রভাব খুঁজতে যান না। তারা সত্যিকারের কিছু বিশ্বাস করেন, সেটা নিয়েই কাজ করেন এবং নিজেরা সৎ থাকেন। আর মানুষ স্বেচ্ছায় তাদের দিকে আসে। আপনার জীবনে কি এমন কেউ আছে যার কথা আপনি না চাইতেই শোনেন? একটু ভাবুন।
কেন? সেই উত্তরের মধ্যেই আজকের পুরো ভিডিওটা আছে। সোলোনেস এ আমরা মানুষের মন আর সম্পর্কের এই গভীর জায়গাগুলো নিয়ে কথা বলি। আমাদের সাথে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার।